দিল্লির লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বাংলাদেশের অশিক্ষিত হুজুর। ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতেও ছাড়েননি বাংলাদেশের এই অশিক্ষিত জঙ্গি বাহিনীরা। ভারতের দিল্লির লালকেল্লা উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন। শুনুন কি বলছেন এই অশিক্ষিত বাংলাদেশিরা। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে নাম করতে করতে পানি খাবে। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত। বাংলাদেশে যারা চুচুর ভয় দেখায়, প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে, ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে বলছি, ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে, বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ছাটা দিয়ে নির্বাসিত করা হবে। বলে কি মুখ রোচক কথা, বলে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। দালালি করার ভাষাও শিখে নিছে। বেটা তুমি প্রতিবেশী বানাও, ভারত তো তোমার প্রতিবেশী মানে না, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে, পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে, তিস্তা ব্যারেজ করতে দেয়নি। আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে, শুকনা মৌসুমে পানি আটকায়। ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই। ওরা শুধু নেই, আমাদেরকে দিতে চায় না। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। তার সাথে বাংলাদেশের কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয়। উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও উত্তর কোরিয়া ঢুকতে পারে না। ওরা প্রতিবেশী বুঝে না। আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো, আমেরিকা মোটা তার কাটা তারের বেড়া দিয়া মেক্সিকো আলাদা করে রাখছে, প্রতিবেশী সম্পর্ক নাই, কারণ শত্রু তো শত্রুই। ভারত কাটা তারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না, কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায়। ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয়, ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে।
বাংলাদেশের 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে। এদেশের আলেম ওলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে। আফ্রিকা মহাদেশে, উগান্ডাতে, বুরুন্ডিতে, নাইজেরিয়াতে, বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে। তা বাংলাদেশের শান্তি রক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে? যে আমেরিকারে বলে ভারত আমেরিকাকে বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন, আমি আমার বাহিনী পাঠাই। বেটা চারালের বাচ্চারা, সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে। শুনলেন তো এবার বক্তব্য। এরপরও আপনারা বাংলাদেশ বাংলাদেশ করে চিৎকার করুন, এরপরেও বাংলাদেশিদের আশ্রয় দেন, এরপরেও বাংলাদেশে খাদ্যবস্ত্র পাঠাবেন, এরপরেও বাংলাদেশিদের চুরি করতে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন, এরপরেও বর্ডারগুলো খুলে দিন, এরপরেও বাংলাদেশিদের সুযোগ দেবেন। কোন স্বার্থে? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, এই দুজনকে কি কুরুচি ভাষায় মন্তব্য করেছেন আপনারা শুনেছেন? বাংলাদেশের এই অশিক্ষিত হুজুর, এই অপদার্থ হুজুর আমাদের কি 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 নোংরা ভাষায় অপমান করেছে আপনারা শুনলেন এই বক্তব্যটা। তারপরেও কি আপনাদের মধ্যে, আমাদের ভারতবাসীদের মধ্যে লজ্জা থাকবে না? আমাদের ভারতবাসীদের মধ্যে ঘৃণা থাকবে না? আমরা ভারতীয়দের মধ্যে কখনো রাগ জন্মাবে না, ক্ষোভ জন্মাবে না? তারপরেও কি আমরা 2000 টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে বাংলাদেশিদের বর্ডার ক্রস করে দেব? পশ্চিমবঙ্গে এনে, ত্রিপুরায় এনে আমরা কি আধার কার্ড করিয়ে দেব এই বাংলাদেশিদের? তারপরও কি খাদ্যবস্ত্র পাঠিয়ে তাদেরকে ভালো রাখতে চাইবেন আপনি? এরপরও কি তাদের চিকিৎসা দেবেন? যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব যাকে সুনাম করে, সম্মান করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করছে, আমাদের দেশের এক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করছে, আমাদের দেশের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করেছে। কি কুরুচি ভাষায় এবং দিল্লি আক্রমণের ঘোষণা দিলেন, লালকেল্লা উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন এই অশিক্ষিতরা, এই স্বৈরাচারীরা। যেখানে যে বাংলাদেশে আমাদের হিন্দুরা নির্যাতিত হচ্ছে, ইসকনের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রেখেছে, প্রতিনিয়ত মন্দির ভাঙছে, আমাদের হিন্দু মায়েদের, বোনেদের তাদের শাখা সিঁদুর মুছে দিচ্ছে প্রতিনিয়ত, যুবকদের মেরে ফেলছে। এই অশিক্ষিত স্বৈরাচারী হুজুররা বলছে ভারত আক্রমণ করবে। তোদের নিজের ভাত খাওয়ার রাস্তা আছে রে? মানে এখন কোন ভাষায় বলবো, আমার মুখে ভাষা আসছে না। আপনারা এরপরেও কি বাংলাদেশের বিরুদ্ধে চুপ থাকবেন? এরপরেও কি বাংলাদেশিদের সুযোগ করে দেবেন? আপনাদের লজ্জা করে না? যারা ভারতীয় দালালরা আছেন, যারা বর্ডার ক্রস করে জঙ্গল দিয়ে এই বাংলাদেশিদের এনে সুযোগ করে দিচ্ছেন, রাতারাতি আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, পিআরটিসি বানিয়ে দিচ্ছেন, পশ্চিমবঙ্গে আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, আপনাদের লজ্জা করে না? এই সমস্ত মানুষগুলোকে আগে সচেতন করা উচিত, তাদেরকে আগে ঠিক করা উচিত। কোনো বাংলাদেশিদের কোনোভাবে সুযোগ দেবেন না, কোনো বাংলাদেশিদের সাহায্য করবেন না। তারা না খেয়ে মরুক, তাদের না খেয়ে মারা উচিত। এই বক্তব্য শুনে আপনিও শিওরে উঠবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার সাহস পায় কি করে? যে বাংলাদেশকে আমরা স্বাধীনতা দিয়েছি, যে বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে আমাদের শত্রুতা তৈরি হয়েছে, যে বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হয়েছে আমাদের, 1 কোটি বাংলাদেশিদের আমরা বিনামূল্যে খাইয়েছি। কি স্বার্থে আমরা খাইয়েছি? আজ আমাদের এই নিন্দা, এই অপমান সহ্য করার জন্য? আমাদের জাতীয় পতাকার উপর পা রেখে অপমান করে এই বাংলাদেশিরা, এইসবের জন্য? তারপরেও কি আপনি সচেতন হবেন না? তারপরেও কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একজন মহান ভারতবর্ষের নাগরিক, তাই আমি বাংলাদেশকে ঘৃণা করি? এটাই মাথায় ঢুকান, না হলে আগামী দিনে আমাদের কপালে দুঃখ আছে। মনে আছে মোগলরা 400-500 বছর ভারতে রাজত্ব করেছে, ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে। আবারও কি সেই দিন আসবে না? একবার ভেবে দেখুন।